বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আর্টিফিশিয়াল স্কুলের পক্ষ থেকে আমার মাস্টারমাইন্ড শফিফাই এক্সপার্ট টিউটোরিয়ালে স্বাগতম। আমার এই ভিডিওটিতে আমি কে এবং শফিফাই বিষয়টি কি, এর পাশাপাশি একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে কি কি বিষয়ের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে, এর সাথে আপনার এই যে আমাদের মাস্টারমাইন্ড শপিফাই এক্সপার্ট টিউটোরিয়ালটি দেখছেন, এটাতে কি কি বিষয় নিয়ে টোটালি আলোচনা করা হবে এবং এর পরিণতি কি হবে, এর বেনিফিটটা কি, এগুলো নিয়ে সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো চলুন দেখে আসি। সো আমি কে? আমার নাম হচ্ছে মোহাম্মদ কাউসার আলম। আমার বাসা নাটোর, রাজশাহীতে, এবং আমার বয়স 21 বছর। আমি অবভিয়াসলি আপনারা মনে করতে পারেন কোথায় পড়াশোনা করি। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পিএইচডি করছি তিয়ানগড় ইউনিভার্সিটিতে, যেটা চায়নাতে অবস্থিত, এবং আমি একজন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার। এর পাশাপাশি শফিফাই এক্সপার্ট হিসেবেও কাজ করি। কারণ একটাই, সেটা হচ্ছে আমি 2 বছর ধরে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে এই কাজগুলো করে আসছি। তো আমি চাই আপনারাও উপকৃত হন, এর জন্য এই ভিডিওটি করা। এখন আমি কথা বলতে চাই যে which thing is mandatory to be a successful freelancer। একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনার কোন বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? আপনার এই পুরো ভিডিওটাই বৃথা যাবে যদি আপনি দেখেন আমার এই অংশটুকু স্কিপ করে। কারণ একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে অবশ্যই মাইন্ডটাকে সেট করে নিতে হবে যে আমি ফ্রিল্যান্সার হতে চাই, বা আমি ফ্রিল্যান্সার না অন্য কিছু হতে চাই। তাহলে আপনার যে কোনো কাজের জন্য একটাকে মাইন্ডসেটের প্রয়োজন আছে। সো আপনার সেই মাইন্ডসেটটাকে তৈরি করতে হবে। দেন আপনার একটা সার্টেন ফিল্ডে স্কিলটাকে ডেভেলপ করতে হবে, যে আপনি কি কাজ করতে পারেন সেই কাজটার স্কিলটাকে আপনার বাড়াতে হবে। সো অবভিয়াসলি আপনারা শপিফাই এর প্রতি ইন্টারেস্টেড, এর জন্য আপনারা এই ভিডিওটি দেখছেন। সো আমার সাথে যদি আপনারা লেগে থাকেন এবং আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমি আপনাদের A to Z কিভাবে শপিফাই এক্সপার্ট হতে হয় শেখাবো ইনশাল্লাহ। এরপরে আপনাকে যে বিষয়টির প্রতি অবশ্যই 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 গুরুত্ব দিতে হবে, লার্ন অ্যান্ড প্র্যাকটিস। এবং এটা শুধু আজকে করলেই হবে না, রেগুলার আপনাকে করতে হবে। প্রতিনিয়ত আপনাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে এবং সেটার অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমার কথা অবশ্যই বুঝতে পেরেছেন। চতুর্থ, আপনাকে যে বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে পেশেন্স। আপনার ধৈর্য আছে কিনা, আপনি লেগে থাকতে পারবেন কিনা শেষ দিন পর্যন্ত, যেদিন পর্যন্ত আপনি সফল না হন। আমি আশা করি আপনারা আমার এই কথাগুলো শুনছেন, অবশ্যই আপনার ধৈর্য অনেক বেশি। এবং সর্বোপরি সমস্ত কিছুর সাথে আপনার আল্লাহর প্রতি বিশ্বাসটা থাকতে হবে, আপনার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকতে হবে। আপনি যেটা শিখছেন, আপনি যে কাজটা করতে যাচ্ছেন, সেটা থেকে আপনি নিরাশ হবেন না। সো অনেক কথাবার্তা হলো, এখন চলুন আমরা মূল পর্বে ফিরে আসি। আমাদের এই মাস্টারমাইন্ড শপিফাই এক্সপার্ট টিউটোরিয়াল আপনার কাছে কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে আমাদের কোর্স মডিউলটা, অর্থাৎ আমি আপনাকে যে শপিফাই এক্সপার্ট তৈরি করব, এর পিছনে আপনাকে যে বিষয়গুলো আমি মূলত শেখাবো এই পার্টে। আমার অবশ্যই আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আমার এটা 2টো সিরিজ হবে। এটা টোটালি যারা একদমই বিগিনার তাদের জন্য, এবং আমার এই সিরিজটা শেষ করার পরে আরেকটা সিরিজ থাকবে যেটা টোটালি বিগিনার প্লাস অ্যাডভান্স সবার জন্যই। সো আশা করি আপনারা উপভোগ করবেন। হোয়াট ইজ শপিফাই? শপিফাই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। এরপরে থাকবে রিয়েল টাইম ভ্যালু ইন মার্কেট প্লেস, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অন শপিফাই পার্টনার। শপিফাই পার্টনার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এর বিষয়ে লাইফ টাইম যত কথাবার্তা আছে ইনশাল্লাহ সব শেয়ার করব। গেট কপিরাইট ফ্রি ইমেজেস, আমরা কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ কালেক্ট করব সেগুলো নিয়েও কথা বলবো। ফাইনালি শপিফাই স্টোর ডিজাইন, কিভাবে খুব সুন্দর আকর্ষণীয় শপিফাই স্টোর ডিজাইন করা যায় সেটা নিয়ে কথা বলবো। এরপরে শপিফাই প্রোডাক্ট লিস্টিং, কিভাবে আমরা প্রোডাক্টগুলোকে লিস্ট করব যেন আমার ক্লায়েন্ট এবং অন্যান্য যে বিষয়গুলো
আছে তারা সবাই পছন্দ করে। ওয়ার্ডের কমপ্লিমেন্টেশন, কিভাবে ওয়ার্ডারগুলো কমপ্লিমেন্টেশনগুলো সাকসেসফুল করব, এগুলো নিয়ে কথা বলবো একদম শেষে। সবগুলো শেখা পরে কিভাবে আর্নিং করব, এত কিছু শিখে আমার কি লাভ হলো যদি আমি আর্নিং না করতে পারি। একটা কথা আছে না, হোয়াট ইজ মাই বেনিফিট? আপনার বেনিফিট এটাই। এই সিরিজটাকে শেষ করার পরে ফাইবার থেকে আপনি কিভাবে আর্ন করবেন সেটা শেখাবো। A to Z কিভাবে কাজ নিয়ে আসতে হয়, কিভাবে গিগ তৈরি করতে হয়, সবকিছু ইনশাল্লাহ। কিন্তু অপেক্ষা করতে হবে এর জন্য আপনাকে, এবং আমার সাথে থাকতে হবে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে মাস্টারমাইন্ড শপিফাই এক্সপার্ট টিউটোরিয়াল নিয়ে আমরা যে কথাগুলো বলছি, এখানে হু নামে একটা অংশকে আমরা হাইলাইট করে দিয়েছি। এই কোর্স আপনি 5 মিনিট পার হয়ে গেছে দেখছেন, 6 মিনিট হলো। কেন দেখলেন? এই কোর্সটা মূলত কাদের জন্য? আমি কেন এই পরিশ্রমটুকু আপনাদের জন্য করছি, যেন আপনারা শিখতে পারেন। সো কারা আমার কোর্সটা মূলত শিখবেন? যারা এমন একটা কোর্স খুঁজে বেড়াচ্ছেন যেখান থেকে আমি খুব সহজে শিখতে পারি এবং মার্কেট প্লেস থেকে টাকাটা আর্ন করতে পারি, এই কোর্সটা একমাত্র তাদের জন্য। এবং যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন না, বা কিভাবে এগুলো কোড করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, ই কমার্স বিজনেস রান করতে হয়, ডিজিটাল মার্কেটিং, অনেক কিছু যারা জানেন না, এই কোর্সটা একমাত্র শুধু তাদের জন্যই। হ্যাঁ, এই কোর্সটা পাশাপাশি তার জন্যে যে কিনা অবশ্যই কোনো ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন। শুধু এই কোর্সটা তাদের জন্যই। আপনার কিচ্ছু জানতে হবে না, আমি আপনাকে সব শেখাবো। জাস্ট আপনি কিভাবে এতটুকু শিখেন যে কিভাবে আপনার ইন্টারনেট ব্রাউজ করতে হয়। অবশ্যই আপনি ইউটিউব ভিডিও দেখছেন, আপনি এটাও শিখে যাবেন। এবং আপনারা যারা ইউটিউবে খুঁজছেন এগুলো, যে আমি কিভাবে একটা স্টেপ বাই স্টেপ শপিফাই সম্পর্কে ফুল একটা সিরিজ পাই এবং সেখান থেকে ফ্রিলি 2 বা 3 মাসের মধ্যে আমি একটা কিছু শিখি, প্রপার ওয়েতে শিখি, এবং সেখান থেকে আমার ফিউচারটাকে সাকসেস করে তৈরি করি। এখন আপনি বলতে পারেন যে আমার ফিউচারটা সাকসেস হবে কিভাবে? অবশ্যই হবে। ওই যে আপনাকে সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য যে বিষয়গুলো বললাম, আপনি আমার ভিডিওটাকে পিছনে ব্যাক করেন, দেখতে পাবেন। দেন ফাইনালি এই কোর্সটা একটা কথা না বললেই নয়, যারা এই কোর্সটা বাংলা এবং ইংরেজিতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা। অবশ্যই বাংলার জন্য টোটালি ফ্রি, কারণ আমাদের মাতৃভাষা বাংলা, এই জন্য। আর ইংলিশের জন্য আপনাকে পেইড কোর্স করানো হবে এবং টোটালি এটার থেকে একটু ডিফারেন্স হবে সেটা। এখন মূলত এই আমাদের কাঙ্ক্ষিত হোয়াট ইজ শপিফাইতে আমরা চলে এসেছি। সো আমাদের এই মাস্টারমাইন্ড শপিফাই এক্সপার্ট টিউটোরিয়ালে শপিফাইটা কি এটা সম্পর্কে একটু আপনাদের ইংলিশে আমি বলে নিই। Shopify is a complete e-commerce বা commerce platform that lets you start, go and manage a business. Create and customize an online store, sell in multiple places including web, mobile, social media, online marketplace, brick and mortar locations and pop-up shops. Manage products, inventory, payments and shipping. সো আমাদের এই প্রথম সেকশনটাতে আমরা কি বুঝলাম, আমরা একটু সহজে বাংলায় বুঝে নিই। ধরেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কোথা থেকে কিনি? দোকান থেকে কিনি, অবশ্যই কোনো একটা দোকান। আমার পাশের যে দোকানটা হচ্ছে আমরা সেখান থেকে কিনছি, বা আমাদের দেখা যাচ্ছে যে একটা বাজার হচ্ছে যেখানে অনেক বেশি পপুলার, আমরা সেখান থেকে কিনছি। এই যে দোকান, এই দোকান থেকে কি আমরা অনেক কিছু পাচ্ছি না? সেম শপিফাই এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে এরকম আপনি দোকানগুলো বিল্ড করতে পারবেন। অর্থাৎ এই যে দোকানটা একজন তৈরি করতে হয়েছে, এরকম একটা তৈরি করার প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি তৈরি করতে পারবেন, এবং আপনার এই দোকানের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে সেটা আপনি বিভিন্ন জায়গায় সেল করতে পারবেন। বাট সেটা হবে কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে, শপিফাই এর মাধ্যমে। সো এইটাকে আমি শর্ট করে কি বলছি? শপিফাই ইজ এ কমার্স প্ল্যাটফর্ম দ্যাট অ্যালাউস এনিওয়ান to set up an online store and sell their products. অর্থাৎ কি?
যে আমাদের এই কমার্স প্ল্যাটফর্মটা সবার জন্য উন্মুক্ত। যে কেউ এটা থেকে কি অনলাইনে স্টোর ক্রিয়েট করতে পারে এবং তাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো তারা কি করতে পারে, সেল করতে পারে। দেখেন আমি একটু বোল্ড করে লিখেছি যে আমরা কি কি ধরনের প্রোডাক্ট গুলো সেল দিতে পারি এখানটা থেকে। ফিজিক্যাল প্রোডাক্ট গুলো আমরা সেল দিতে পারি, আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল দিতে পারি, আমরা সার্ভিসেস অ্যান্ড কনস্ট্যান্ট আমরা সার্ভিসেস এবং কনসালটেশনস নিয়ে সার্ভিস দিতে পারি, আমরা মেম্বারশিপ নিয়ে কথা বলতে পারি, আমরা টিকিট এক্সপেন্সেস, সরি আমি দুবার লিখে ফেলেছি কথাটা, রেন্টালস নিয়ে আমরা কাজ করতে পারি শপিফাইয়ের মাধ্যমে। এবং ফাইনালি আমি একটা কথা না বললেই নয় যে আমরা শপিফাই থেকে কেনই বা সাকসেস হব না। দেখেন শপিফাই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার কোনো টেকনিক্যাল এবং ডিজাইন স্কিলের দরকার নাই। কিসের জন্য? আপনার অনলাইন স্টোরটাকে ক্রিয়েট করার জন্য। এর জন্য আপনার কি কোনো রকম কোনো ওয়েব ডেভেলপারের প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই আপনি এখান থেকে সফল হবেন ইনশাল্লাহ। আর এই যে সম্পূর্ণ কথাগুলো আমি বললাম শপিফাই নিয়ে, এটাকে এক কথায় বলা যায় এটা হচ্ছে একটা বিল্ডার প্ল্যাটফর্ম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি খুব সহজে একটা অনলাইন স্টোর ডিজাইন করতে পারবেন, আপনি অনলাইনে একটা স্টোর ক্রিয়েট করতে পারবেন এবং আপনি সেল করতে পারবেন। এক কথায় শেষ। সো আমরা যদি আরেকটু ভালোভাবে জানতে চাই যে আসলে আমাদের এই বিষয়টা কি, আমরা একটু দেখে আসি শপিফাইয়ের অফিসিয়াল ব্লগ সাইট থেকে যে হোয়াট ইজ শপিফাই। তো এখানে খুব সুন্দর করে আপনি দেখতে পারবেন যে শপিফাইয়ের অনেক কিছু লেখা আছে, কমার্স প্ল্যাটফর্ম, অনলাইন স্টোর, সেল দেয়ার প্রোডাক্টস। তো আমি এখান থেকে আপনাকে সংক্ষিপ্ত আকারে কিছু একটা বলেছি। আমি আমাদের নিজের মতো করে কোনো কিছুই তৈরি করিনি, আমি অবশ্যই এগুলো পড়ে আপনাদের জন্য যেভাবে বুঝতে সুবিধা হবে সেভাবে বললাম। আপনারা সব কিছু খুঁজে পাবেন এবং আপনাদের এর জন্য অবশ্যই কি ভিজিট করতে হবে shopify.com/blog/whatisshopify। ওকে, সো চলুন আমরা আবার দেখে আসি আমাদের পরবর্তী যে স্লাইডটা, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, বেনিফিটস অফ শপিফাই। আমাদের শপিফাইটা কেনই বা আমরা শপিফাইটাকে ব্যবহার করবো, এর বেনিফিটটা কি? আমাদের যে শপিফাইটা স্টোরটাকে আমরা ডিজাইন করব, এটা হবে খুবই ফাস্ট সেটআপ প্রসেস হবে। অর্থাৎ হচ্ছে আমরা খুব দ্রুত এটাকে সেটআপ করে ফেলতে পারবো আমাদের স্টোরটাকে। শুধু দ্রুত আমরা সেটআপই করে ফেলতে পারবো না, এটা এতই সহজ ইউজ করা। আপনি আমার সাথে থাকুন, দেখতে পাবেন ইনশাল্লাহ। সুপার সিকিউর অ্যান্ড রিলায়েবল। সুপার সিকিউর কেন বলা হচ্ছে? আমরা যখন কোন একটা ওয়েবসাইট বিল্ড করি, আপনারা যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন যে আমরা যখন কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করি, তখন আমরা কিন্তু ওয়েবসাইটটা হ্যাক হবে কিনা, কেউ হ্যাক করবে কিনা, খুব সহজে হ্যাক করতে পারবে কিনা, সেটা ব্যবহারযোগ্য কতটুকু সহজ ব্যবহার করার জন্য, এইসব বিষয় নিয়ে অনেক কিছু বলি। সো আমাদের একটা কিন্তু দুশ্চিন্তা থাকে যে আমাদের হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কিনা। কিন্তু শপিফাই এত বেশি সিকিউর যে হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। নাই, আমার বিশ্বাস হবেই না হ্যাক, এবং এটা খুবই রিলায়েবল হবে ইনশাল্লাহ। এবং ডিভাইস রেসপন্সিভনেস। এখন আমরা যখন ওয়ার্ডপ্রেস বা অন্যান্য প্ল্যাটফর্মে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা স্টোর ডিজাইন করি বা কোনো একটা ই কমার্স বিজনেসের জন্য কোনো একটা সাইটকে ডিজাইন করি, তখন আমরা দেখতে পাই যে একটা মোবাইল ফোন থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, অথবা কি ডেস্কটপ থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, অথবা ট্যাব থেকে, বা কোনো একটা সময় দেখা যাচ্ছে মোবাইলে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, যে কত ডেস্কটপ থেকে আমরা যেরকম ভালো দেখতে পাচ্ছি মোবাইল থেকে আমরা সেরকম ভালো দেখতে পাচ্ছি না। সো এটাকে বলা হয় রেসপন্সিভনেস, যে আমরা কেমন সেটাকে দেখতে পাচ্ছি, কোনটাতে দেখতে বোধগম্য বেশি হচ্ছে। সো আমাদের ডিভাইস রেসপন্সিভনেসটা থাকবে, অর্থাৎ সবগুলো ইউজার ফ্রেন্ডলি হবে। এরপরে যে বিষয়টা, সিম্পল টু অ্যাপস ইনস্টল ফ্যাসিলিটিস। যেমন আমরা যখন ওয়ার্ডপ্রেসে কোনো একটা সাইট ডেভেলপ করতে যাই, তখন আমাদের অনেক প্লাগইন লাগে, আপনারা জানবেন, অবশ্যই জেনে থাকবেন যে প্লাগইনের আমাদের প্রয়োজন হয়। সো এক্ষেত্রে আমাদের অনেক অ্যাপসের দরকার হয়, যেগুলো আমরা খুব সহজেই পেতে পারি। আমরা কোথা থেকে এগুলো পেতে পারি? আমরা শপিফাই অ্যাপ স্টোর থেকে আমরা দেখতে পারি, যেখানে অনেকগুলো অ্যাপস আছে।
সো অ্যাপসে কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা নেক্সট ভিডিওগুলোতে করবো ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছেন এখানে যে আপনার এখানে অ্যাভয়েডা ইমেল মার্কেটিং এর অ্যাপস আছে, তারপর ট্রেডিং অনেক অ্যাপস গুলো আছে, তারপর স্টার্ট উইথ সিআরই স্টাইল অ্যাপস গুলো আছে। সো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ইন ফিউচার করব। ওকে, এরপরে আমরা যদি আসি যে ক্রিয়েট এ ওয়ান্ডারফুল অনলাইন স্টোর। আমরা ওয়ার্ডপ্রেসে বা অন্যান্য জায়গাতে যখন একটা স্টোর ডিজাইন করতে যাই বা একটা ই কমার্সের ওয়েবসাইটকে ডিজাইন করতে যাই, তখন আমাদের অনেক টেনশন হয় যে আসলে এটা কতটুকু সুন্দর হবে বা কি থাকবে এই বিষয়গুলো নিয়ে। সো আপনারা এতটুকু শিওর থাকেন যে এই যে আমাদের শপিফাই আছে সেখানে এত 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 বেশি থিম আছে যে থিমগুলো আপনারা ইউজ করে এত বেশি উপকৃত হবেন যে আপনার এত সুন্দর সুন্দর ডিজাইন কল্পনার বাইরে। আমি সরি যে আমার উইন্ডোজটা এক্সপায়ার হয়ে যাবে এই জন্য দেখাচ্ছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এটার প্রাইসটা কত, কিন্তু এইখানে শপিফাইয়ের একটা বিশেষত্ব হচ্ছে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এবং আপনাদের ট্রায়াল পিরিয়ড শেষ হলে আপনাদের এটা কিনে নিতে হবে। কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আপনাকে আগে কিন্তু পে করতে হয়, দেন আপনাকে সেটা ইউজ করতে হয়। এখানে আপনি ফ্রি আগে আপনার সবকিছু রেডি করে নিতে পারবেন, দেন আপনার পছন্দ মতো বা আপনার সময় মতো বা এটা যখন ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে যাবে তখন আপনি পে করে দিবেন অবভিয়াসলি। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইজি পেমেন্ট গেটওয়ে। সো আমাদের পেমেন্ট গেটওয়ে নিয়ে কথা বলতে হয়। আমাদের ওয়ার্ডপ্রেস বা অন্যান্য সাইটগুলোতে পেমেন্ট গেটওয়ে অনেক রকমের প্রবলেম হয়। সো আমরা একটু পেমেন্ট গেটওয়েটা দেখে আসি। দেখেন আমাদের এখানে যদি পেমেন্ট গেটওয়ে দেখতে চাই যে শপিফাই আমাদের কি ধরনের পেমেন্ট গেটওয়ে আছে, আমাদের এখানে কিন্তু কন্টিনেন্ট এবং দেশ ওয়াইজ ভাগ করা আছে যে কোন দেশে। সো আমরা একটু নর্থ আমেরিকাতে দেখে আসি যে আমাদের কি কি অবস্থা। সো আমরা এখানে নর্থ আমেরিকার কানাডার পেমেন্ট গেটওয়ে গুলো দেখবো যে কি কি ধরনের পেমেন্ট তারা ইউজ করছে। দেখেন চায়না পেমেন্টস থেকে শুরু করে ওয়াও অনেক সিট কয়েন, পেপ্যাল, এক্সপ্রেস চেকআউট, অনেক পেমেন্ট গেটওয়ে। সো আপনার পেমেন্ট গেটওয়ে নিয়েও টেনশন নাই এবং 100+ পেমেন্ট মেথড এখানে দেখেন। সো আপনার আর কিছু নিয়ে টেনশন আছে? এটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি হেল্পফুল আপনার জন্য। সো এরপরে আমরা দেখি যে কনভিনিয়েন্ট টু ইউজ। এটা ইউজ করার জন্য কনভিনিয়েন্ট কেন বলা হচ্ছে? আপনি যখন অন্য কোনো প্ল্যাটফর্মগুলোতে কোনো একটা সাইট ডেভেলপ করতে যান তখন অবভিয়াসলি আপনি একটা বিষয়কে খেয়াল করবেন যে আপনার খরচটা কেমন হচ্ছে। অর্থাৎ আপনি যদি ওয়ার্ডপ্রেসে একটা সাইট ডেভেলপ করতে যান আপনার মিনিমাম কিন্তু 500 থেকে 1000 ইউএসডি খরচও যেতে পারে বা হয় অনেক ক্ষেত্রে। সেখানে অনেক বিষয়গুলো কাজ করে, থিমের বিষয় আছে, প্লাগইনের বিষয় আছে। সো আপনার কিন্তু 500 থেকে 1000 ইউএসডি খরচ হয়ে যাবে। এক্ষেত্রে আপনি যদি একটা শপিফাই যতই খরচ করতে চান, আপনি 500 ইউএসডি খরচ করতে গেলে আপনি দেখবেন যে এত সুন্দর হয়ে গেছে আপনার কল্পনার বাইরে। সেদিকে আপনার ওয়ার্ডপ্রেসে কিন্তু শুধু 500-1000 না, আপনার $4000-5000 পর্যন্ত লেগে যায় অনেক সময়। সো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফাস্ট লোডিং স্পিড। আমরা যখন অন্যান্য সাইটগুলো বিল্ড করি, অন্যান্য বিল্ডার দিয়ে অন্যান্য প্ল্যাটফর্ম দিয়ে যখন আমরা সাইটগুলোকে বিল্ড করি তখন আমাদের হয় কি, ওয়ার্ডপ্রেসের কথাই বলি নর্মালি কারণ ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক বেশি মানুষ জানে। তো ওয়ার্ডপ্রেসে হয় কি যে আমাদের লোডিং টাইমটা অনেক স্লো হচ্ছে, আরো অনেক বিষয় কাজ করছে। এই ক্ষেত্রে প্রবলেমটা মূলত কি? কারণ হচ্ছে দেখেন আমাদের হোস্টিংটা কোথা থেকে নিচ্ছি। লোডিং টাইমটা কিন্তু নির্ভরই করে মেইনলি আমাদের হোস্টিংটার উপরে, যে আমাদের হোস্টিংটা কেমন হচ্ছে, এছাড়া আমাদের কন্টেন্ট গুলো কি টাইপের আছে, এরকম অনেক বিষয়। তো মেইন একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে যে আমাদের হোস্টিংটা কেমন। এক্ষেত্রে আমাদের যে হোস্টিংটা আমরা পাচ্ছি শপিফাই থেকে সেটা শপিফাইয়ের নিজস্ব হোস্টিং। সো আপনার এটা নিয়ে টেনশন করার কোনো অর্থই নাই যে আমাদের লোডিং টাইম কেমন হবে। সো আপনার লোডিং টাইম অলওয়েজ ফাস্ট হবে। এরপরে
আরেকটি স্পেশাল সাপোর্ট আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি। সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কেন হতে হয় একটা সাইটকে? আপনার সাইটটাকে র্যাঙ্ক করবে কিনা, আপনার সাইটটা র্যাঙ্ক করার জন্য যাতে সুবিধাকর হয়, সেটাকে অবভিয়াসলি আপনার গুগল অথবা বাইডু অথবা যে কোনো প্ল্যাটফর্মে সেটা কি এসইও ফ্রেন্ডলি হবে। ওকে, দেন আপনি আরেকটা সাপোর্ট পাবেন, কাস্টমার সাপোর্ট পাবেন, যে আপনার শপিফাইতে আপনি যে কাস্টমার সাপোর্ট অপশন থাকবে সেখানে গিয়ে আপনি ডিরেক্ট কথা বলতে পারবেন, আপনার এই প্রবলেম ফেস করছেন আপনি। তাহলে আপনার কি মনে হয় শপিফাই অনেক বেশি আপনাকে বেনিফিট দিচ্ছে? একে তো আপনি খুব সহজেই শিখতে পারছেন, পাশাপাশি আপনি আরো কি কি বিষয়গুলো পাচ্ছেন। অবভিয়াসলি যে এখানে যে হোস্টিং এর বিষয় আছে, আপনার শুধুমাত্র ডোমেইনটাকে কিনতে হয় শপিফাই সাইটগুলোকে বিল্ড করার জন্য বা স্টোরগুলো বিল্ড করার জন্য। যদি আপনি একটা ডোমেইনটাকে বিল্ড করেন, আপনার আর কোনো টেনশন নেই। কিন্তু এটা কেন হয়? কারণ আপনাকে কিন্তু একটা মান্থলি ফি দিতে হয় শপিফাইয়ের জন্য, সো তার মধ্যেই ওই হোস্টিংটাকে ইনক্লুড করা থাকে। সো আমরা নেক্সট ভিডিওতে আমরা shopify.com এ চলে যাব এবং সেখান থেকে আমরা শপিফাইয়ের একটা নতুন পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর এটা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার সাবজেক্টের পক্ষ থেকে, আর্টিফিশিয়াল স্কুলের পক্ষ থেকে প্রথম ভিডিও। সো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে খুব বেশি খারাপ লাগে, একটা ডিসলাইক দিবেন। আর যদি একটু ভালো লেগে থাকে বা আপনার মনে হয় যে আমার এখান থেকে আপনি কিছু শিখতে পারবেন, আজকে কিছুটুকু হলেও আপনার আইডিয়াটা জেনারেট করতে পেরেছেন শপিফাই বিষয়ে, তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।